এরকম হাজার হাজার সন্তানের ওয়াকিয়া আমার সোনার বাংলায় হইতেছে। বাবা রিক্সা চালাইয়া সন্তানকে ভালো পড়াশোনা করাইয়া ডক্টর বানিয়েছে, মিডিয়ার সামনে বাবা আসিয়া বলতেছে আমার সন্তানের জন্য আমি ভালো পোশাক পরি নাই, আমার সাথে রিক্সাওয়ালারা চা পান খেয়েছে, আমার সন্তানকে পড়ালেখা করাইতে হবে, আমি চা পান খাই নাই, আমার সন্তানকে ডক্টর বানানোর জন্য আমি রীতিমতো আমার পেটকে ভরি নাই, অনেক কষ্ট করেছি, আজকে আমার ছেলে ডক্টর হয়েছে, প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু কপালটা বড় খারাপ। সন্তান প্রতিষ্ঠিত হয়ে গেছে, এত কষ্ট করলাম যে সন্তানের জন্য, সেই সন্তানটা বিবাহ করিয়া বিবির কথা শুনিয়া আমাকে বলিয়া গেছি, আমাকে বলিয়া যাইয়া বিবিকে নিয়ে সুখ শান্তিতে আছে, আমার খবর নেই না। নাউজুবিল্লাহ। এরকম হাজার হাজার ওয়াকিয়া করতেছে। এই জন্য বলি ভাই, আপনার নিজের জীবনটাকে নিজেই সাজাতে হবে। আপনি যদি মনে করেন আপনি না থাকলে আপনার ঘর চলবে না, কখনোই নয়। আপনি যদি ভাবেন আমি না থাকলে আমার সমাজ চলবে না, কখনোই নয়। আপনি যদি বলেন আমি যদি না থাকি তাহলে মসজিদ চলবে না, কখনোই নয়। আমি যদি না থাকি আমার সন্তানের ভাবে আল্লাহ তাআলা চলাবে। আমি যদি না থাকি আমার সমাজ আল্লাহ তাআলা সমাজের গতিতেই চালাবে। আমি যদি না থাকি আমার মসজিদ, এটা আল্লাহ তাআলা মসজিদের রীতি অনুযায়ী চালাবে। আমি না থাকলেও মসজিদ চলবে, মসজিদের মালিক একমাত্র আল্লাহ। এই মসজিদের মালিক দুনিয়ার কেউ হতে পারে না। আসহাবে ফিল, ওই লস্কর বাহিনী যখন আব্দুল মুত্তালিবকে আয়েশা জিজ্ঞেস করতেছে, বিশাল লস্কর বাহিনী নিয়ে আসিয়া আব্দুল মুত্তালিবকে জিজ্ঞেস করতেছে এই মসজিদের মুতাল্লিকে। আব্দুল মুত্তালিব বলতেছে আমি এই বাইতুল্লাহর মুতাল্লি। ওই লস্কর বাহিনীর প্রধান জিজ্ঞেস করতেছে এই যে ঘরটাকে আমরা ধ্বংস করতে আসলাম, তুমি কি কিছু বলবা না? তোমার মতামত কি? আব্দুল মুত্তালিব ওই লস্কর বাহিনীর সবাইকে ডাক দিয়ে বলতেছে এই বাইতুল্লাহর মালিক আমি নই, এই বাইতুল্লাহ রক্ষা করার দায়িত্ব আমার না, এই ঘরের চাবি আমি বহন করি, এই ঘরের চাবি বহন করার দায়িত্ব আমার। এই ঘরকে রক্ষা করার মালিক একজন, তিনি হলেন আল্লাহ। সুবহানাল্লাহ। এই বলিয়া যখন আব্দুল মুত্তালিব বলে আমি ঘরকে রক্ষা করব না, রক্ষা করার মালিক আমি না, আল্লাহ পাক রব্বুল আলামিন তখন সেই আসহাবে ফিলকে ছোট্টতম একটা পাখির জাগ দিয়া ধ্বংস করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে মসজিদের মালিক কে? নাকি দুনিয়ার কোনো মানুষ? দুনিয়ার কেউ যদি বলে এই মসজিদের মালিক আমি, তাকে সাথে সাথে ঈমান চলে যাবে। এটা আমি হুজুর যদি বলি রে ভাই, তবু সাথে সাথে ঈমান চলে যাবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তো বলে মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। এই জন্য ঘরের খাদেম, আমরা ঘরের খাদেম, ঘরের কাজ করতে পারবো, ঘরের মালিক হতে পারবো না। কি বলেন? ঘরের মালিক হওয়া যাবে? কথা বলেন না, ঘরের মালিক হওয়া যাবে? আমি আমার জন্য বিশাল টাকা পয়সা দিয়ে একটা অট্টালিকা বানাইলাম, ওই অট্টালিকার মালিক আমি হতে পারি, আমার নামে দলিল করা রয়েছে। কিন্তু আমি যদি একটা মসজিদকে বানাই, সেই মসজিদের নাম কিন্তু আমার নামে হয় না, অপ্রকৃত হয়ে যায়। কি বলেন? একটা ঘরকে আমি অল্প টাকা দিয়ে বানাই, বেশি টাকা দিয়ে বানাই, ওই ঘরের মালিক আমি হতে পারি, কিন্তু মসজিদ ছোট থেকে ছোট, আদনা থেকে আদনাও যদি হয়, এই ঘরকে মসজিদকে নির্মাণ করার পর একটা নামের উপর মালিক হয়ে যায়, তিনি হচ্ছেন আল্লাহ। এই জন্য বলি ভাই, আমি যদি থাকি না হোক তারপরে মসজিদ চলবে, আমি যদি না থাকি তবু মসজিদ চলবে। এই জন্য আসুন আমরা মিলিয়া নিজের জিন্দেগিটাকে সাজাই। আমাদের অবস্থা এতটাই নাজুক, মুসলমানের দিকে তাকাইলে দেখা যায়
মুসলমান বিভিন্নভাবে নির্যাতন হইতেছে, নিপীড়িত হইতেছে। আমরা নিজেরা গুনাহ করব, সময় তো নাই, আমাদের নিজেদেরকে রক্ষা করেই তো শেষ করতে পারবো না। আমরা নিজেদেরকে রক্ষা করব সেই সময় নাই, আবার আপনি গুনাহ করবেন, দুনিয়ার মধ্যে বাহাদুরি করবেন, সেই সময় কোথায় পায়? ওই যে ভারতের দিকে তাকায় দেখেন, আমাদের একজন মুসলমান বোনকে ওই সীমান্ত থেকে ধরে নিয়ে ভারতের একজন হিন্দু আমাদের বোনকে নিয়ে উলঙ্গ করে বিবস্ত্র অবস্থায় আমার বোনের সঙ্গে ও জিনা করেছে। মুসলমান হওয়ার কারণে নির্যাতিত হইতে হয়েছে। সকলের সামনে উলঙ্গ করিয়া লজ্জাস্থানের ভিতর বিশাল হাতিয়ার দিয়ে আঘাত করেছে। আরে ভাই, আমাদের তো অবস্থা খুবই নাজুক। আমাদের মুসলিম বোনদেরকে বিভিন্নভাবে বিভিন্ন দিক দিয়ে আমাদেরকে চক্রান্তের মধ্যে ফাঁসাইয়া আমাদেরকে নির্যাতন করতেছে, মুসলমানদেরকে অ্যাটাক করতেছে। আমাদের বাঁচার কথা, আর আমরা নিয়ে আসি আমাদের ভিতরে দুজামিন নিয়ে। মুসলমান নির্যাতিত হইতেছে, মুসলমান নির্যাতিত হইতেছে। এই যে দেখেন, ভারত থেকে আসছে, কোথায় থেকে? ভারত থেকে আইসা বাংলাদেশের সীমান্ত থেকে একজন মুসলিম নারী পর্দা করে এই অপরাধে তাকে নিয়ে অপহরণ করলো, তার সঙ্গে জিনা করলো। শেষ পর্যায়ে তার লজ্জাস্থানের ভিতর বিশাল একটা লাঠি দিয়া তার লজ্জাস্থানের মধ্যে আঘাত করছে। নাউজুবিল্লাহ। এরকম নির্যাতন করে আমাদের মুসলমান বোনকে শহীদ করে দিচ্ছে। তার তো দোষ নাই? দোষ আছে? পর্দা করা কি দোষ নাকি? কথা বলে না, পর্দা করা দোষের কাজ? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল মারআতু আওরাতুন ফাইজা খরাজাত ইস্তাশফা শাইতান। যখন মহিলারা ঘর থেকে বের হবে, পর্দা নিয়ে বের হবে। এটাও যদি তাদের বিশেষ কোনো কাজ থাকে, পর্দা ছাড়া ঘর থেকে বের হবে না। আর আমার বোন ওই হাদিসকে পালন করতে যাই আজকে নির্যাতিত হয়ে গেছে। আজকে কাফেরের হাতে, বেঈমানের হাতে মৃত্যুবরণ করেছে। আমাদের কোনো খবর নাই, আমরা আছি দুনিয়ার পিছনে। একজন মুসলমানকে যদি কেউ কষ্ট দেয়, একজন মুসলমানের হাতকে যদি কেউ কেটে ফেলে, আমি মুসলমান, আমার হাত কেটে যাওয়ার সেই ব্যথা আমার অন্তরে অনুভব করতে হবে। এটাই তো মুসলমান। নাইলে কি আর মুসলমান হইলাম আমরা? কিসের মুসলমান হইলাম? মুসলমান নির্যাতিত, নিপীড়িত, আমাদের খবর নাই। আমাদের নাফরমানি শেষ হয় না, চিন্তা করবো কোন সময়? নাফরমানি করতে করতে জিন্দেগিটারে বরবাদ বানায় ফেলতেছি, অথচ আমাদের সাথে আমাদের নির্যাতিত বোনেরা দুনিয়া ছেড়ে চলে যাচ্ছে। সেই দিন তো আর বেশি দেরি নয়, ঘরে ঘরে আইসা আইসা এক একটা করে মুসলমান ধইরা ধইরা জবাই করবে। আজকে মুসলমান নির্যাতিত হইতেছে। আজকে যদি আপনি মুসলমান সিংহের মতো গর্জন দিয়ে ওঠেন, একদিন, দুই দিন, তিন দিন ওই কাফের বেঈমানেরা লেজ গুটিয়ে পালাতে বাধ্য হবে। ঈমান আমাদেরকে এরকম মজবুত করতে হবে, কল্লা উড়িয়ে দিতে পারে, আমাদের ঈমানকে বিকৃত করতে পারবে না। সাহাবায়ে কেরামদের ঈমান কত মজবুত ছিল, সাহাবায়ে কেরামদের ঈমান কত তাকওয়াওয়ালা ছিল। যখন ওই সাহাবী আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কালিমা গ্রহণ করে, সাহাবীদেরকে এক পর্যায়ে এতটাই কষ্ট দিয়েছি, তাদেরকে জ্বলন্ত আগুনের মধ্যে ডেগের মধ্যে তেল রাখিয়া জ্বলাইয়া ওই ডেগের মধ্যে নিক্ষেপ করা হয়েছে, তবুও ঈমানকে ছাড়ে নাই। সুবহানাল্লাহ। এটার নাম হচ্ছে ঈমান। আমাদের ঈমান তো একটা এরকম হয়েছে, আমাদের মুসলমান ভাই বোন নির্যাতিত হয়, আমরা বাড়িতে বসিয়া বসিয়া দেখে দেখে আনন্দ পাই। আহা, মুসলমান তুমি চিন্তা করলা না? সেই মুসলমান, সেও মুসলমান, আমি মুসলমান, আজকে তার সঙ্গে এটা হইতাছে, 2 দিন পর তোমার সাথে হবে না, এটার গ্যারান্টি কি? গ্যারান্টি আছে? এই জন্য মুসলমানদের ঈমানটাকে তাজা করতে হবে, ঈমানটাকে মজবুত করতে হবে, আমলে জিন্দেগি করতে হবে। আপনি যদি 5 ওয়াক্ত নামাজের খবর নাই, জিহাদের ডাক আসলে আপনাকে কই পাওয়া যাবে? কারণ সে তো দুনিয়া নিয়েই ব্যস্ত। ঈমান কাকে বলে? ঈমান হলো নামাজের সময় হয়ে গেছে, আমি একটা
একটা ব্যবসা করতেছি, ব্যবসার মধ্যে এই সেকেন্ড এই সময়টা যদি আমি দিই তাহলে লক্ষ লক্ষ টাকা আমার লাভ হবে। এই সময় হয়ে গেছে, আমার মসজিদ থেকে এই কানের মধ্যে মুয়াজ্জিনের আল্লাহু আকবার ধ্বনি বেজে উঠেছে, আমার লক্ষ লক্ষ টাকা লাভের দরকার নাই, লক্ষ টাকা ফালায় আমি মসজিদে চলে গেলাম, এটার নাম ঈমান। দুনিয়ার পিছে পড়ে আছি, দুনিয়ার মুহাব্বত অন্তরে ঢুকাইলাম, এই মুহাব্বতই আমাদেরকে ধ্বংস করতেছে। একটাবারের জন্য চিন্তা কইরা দেখো নাই, যদি তুমি চলিয়া যাও দুনিয়া ছাড়িয়া, এই টাকা তোমার সঙ্গে যাবে না। 10টা বাড়ি আছে, 50টা বিল্ডিং রয়েছে, 50,000 কোটি টাকার মালিক আপনি রয়েছেন। আজকে যদি মসজিদ থেকে মৃত অবস্থায় বের হন, ওই 50,000 টাকা 1 টাকা আপনার সঙ্গে যাবে না। যাবে নাকি? যাবে? যাওয়ার সুযোগ আছে নাকি? সুযোগ। দুনিয়ার মধ্যে সব থেকে বড় যে সমস্যাটা, এই সমস্যাটা হচ্ছে ধন সম্পদ এবং টাকা পয়সা। ধন সম্পদ যদি না থাকতো তাহলে কিন্তু এত ঝামেলা হইতো না, হয়তো? কথা বলে না, হয়তো? ধন সম্পদ আমাদের কাছে কিসের জন্য দেওয়া হয়েছে জানেন নাকি? কথা বলেন, জানেন না? পরীক্ষা করার জন্য। কিসের জন্য? আওয়াজ দিয়ে বলে, কিসের জন্য? পরীক্ষা করার জন্য এই ধন সম্পদ দিছে। কিন্তু আমরা মুসলমান মনে করতেছি টাকা আছে আমার, সব আছে, টাকা নাই আমার, কিছুই নাই, কিসের আবার পরীক্ষা? নাউজুবিল্লাহ বলবেন না। মুসলমান তো এমন হবে, ঈমান আছে আমার, সব আছে, ঈমান নাই আমার, সব নশ্বর। মুসলমান এটাকেই মুসলমান বলে। এই জন্য ঈমানটাকে পরিপূর্ণ করতে হবে, খাঁটি বানাতে হবে, মজবুত করতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই ঈমান নিয়ে যদি আমি আর আপনি যাই, অবশ্যই অবশ্যই আল্লাহ পাক বলেন ওই ঈমানদারদের জন্য আমি জান্নাত বানাইলাম। নাকি নাফরমান যদি কইরা যায় তাইলেও জান্নাত, এরকম নাকি? তাইলে তো যারা হুজুর আছে সব হুজুরগিরি বাদ দিয়া সবাই নাফরমানি করবে, কি কন? আবার এটা বলতেছি না যে হুজুরা নাফরমানি করে না, এটা বলতেছি নাকি? আরে ভাই বলতেছি যারা টুপিদারি নিয়ে আছে তারাও তো সবকিছু ফালাইয়া দুনিয়ার পেছনে পইড়া থাকতো, তারা কেন পড়ে নাই? আল্লাহ পাক রব্বুল আলামিনের ঈমানটা নিয়ে যেন জান্নাতে যেতে পারে। কি বলেন? যারা নামাজ পড়তেছে, হালাল খাইতেছে, সব পথে চলতেছে, সব দিক দিয়ে যারা যারা আল্লাহ তাআলা ভয় নিয়ে চলতেছে, তারা কিসের জন্য চলতেছে বলেন? একটাই কারণ, আল্লাহর জান্নাত জাহান্নামের ভয়। আর যাদের ভিতরে এই দুইটা গুণ নাই, ভয় এবং জাহান্নামের ভয়, জান্নাতের আশা যার ভিতরে নাই, সে কি ভালো কাজ করবে? কথা কয় না, করবে? করবে না। এই জন্য অল্প সময় নিয়ে আসলাম, এই অল্প সময়ের ভিতরে আমার আর আপনার জিন্দেগিটাকে আমলে জিন্দেগি করতে হবে। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আমলে জিন্দেগি করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে গুনাহমুক্ত জীবন দান করুন, সকলে বলে আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৎ পথে চলে গীবত মুক্ত জীবন থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন চলার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। সর্ব অবস্থায় চিন্তা করবেন আমি নিজে কেমন, সর্ব অবস্থায় আমি চিন্তা করবো আমি নিজে কেমন। এই জন্য আমি কারো কথা চিন্তা করার সময় পাইনি। বাস্তব কথা যেটা, বাস্তব কথা যেটা এটা বলতেছি, আমি হুজুর, আমি এই যে রফিকুল ইসলাম, আমি কারো কথা চিন্তা করার সময় এই কারণেই পাই না, আমি নিজেই ভালো না, বুঝছেন না? আরে আমি নিজেই তো ভালো না, আমি কার কথা চিন্তা করবো? আমি কার কথা বলবো? আমার নিজেরই তো দোষের শেষ নাই। আমার দোষ আপনি না দেখতে পারেন, আমার দোষ আমার মা না জানতে পারে, আমার বাবা না জানতে পারে, আমার সন্তান না জানতে পারে, একজন জাননেওয়ালা আছে, তিনি হচ্ছেন আলিমুল গায়ব, আল্লাহ। ওই মালিক থেকে কি বাঁচার কোনো ক্ষমতা আছে নাকি? কিয়ামতের দিন নেককার এবং বদকার কখনো একত্রিত হতে পারবে না। আপনি করবেন বাটপারি সিটারি, দুনিয়ার মধ্যে করলাম হুজুর, ওইখানেও বাইচা যাবো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে ওই হাসরের ময়দানে, বলবে লিমানিল মুলকুল ইয়াউম, কোথায় সেই বাদশা? আজকে আমার থেকে বড় বাদশা আর কেউ নাই। আল্লাহ বলবে বদকার কোথায়, নাফরমান কোথায়? আমার নেককার বান্দা হতে পৃথক হয়ে যাও। সুবহানাল্লাহ। অনেক বদকার, অনেক নাফরমান গুনাহগার সে পলায়া থাকবেন ভালো মানুষের ভিতরে, যে আমল করছে ওই মানুষের পিছনে গিয়ে পলায়া থাকবে। ওই জায়গায় পলানোর ক্ষমতা আছে নাকি? আল্লাহ তাআলা বলবে ওই নাফরমান গুনাহগার কোথায়, আমার বান্দা থেকে পৃথক হইয়া যাও। বলার সাথে সাথে তাদের
চেহারার মধ্যে বদকারি প্রকাশ পাওয়া যাবে, মাথাটাকে নিচু করিয়া আলাদা হইয়া জাহান্নামের খাতায় দাঁড়ায় যাইবে। নাউজুবিল্লাহ। জান্নাতীরা ওই সময় তাদের চেহারাটা নূরের মতো চমকাইতে থাকবে। যারা আমলে সালেহা করেছে তাদের চেহারার মধ্যে নূর ভাসতে থাকবে, আর তারা হাসতে হাসতে ডান হাতে আমলনামা পাইয়া হাসতে হাসতে জান্নাতে ঢুকে যাবে। সুবহানাল্লাহ। তাহলে বাঁচার ক্ষমতা আছে নাকি? এই জায়গায় পলানোর ক্ষমতা আছে? লুকায় থাকার ক্ষমতা আছে? নাই। এই জন্য দুনিয়া থেকে লুকায়া যান। গুনাহ দেখছেন, গুনাহ থেকে লুকায়া যান। নাফরমানি দেখছেন, নাফরমানি থেকে লুকায়া যান। সুদ ঘুষ চলতেছে, এখান থেকে লুকায়া যান। আপনি দেখতেছেন জুলুম চলতেছে, এখান থেকে লুকায়া যান। আল্লাহ পাক রব্বুল আলামিন কঠিন কিয়ামতের ময়দানে আপনাকে ওই সকল মানুষ থেকে আলাদা করে জান্নাতের ব্যবস্থা করবে। সুবহানাল্লাহ। আর যদি আপনি সুদ ঘুষ দেখলেন, দৌড়ায়া যাইলেন, নাফরমানি দেখলেন, দৌড়ায়া যাইলেন, জিনা দেখলেন, দৌড়ায়া যাইলেন, একজন মানুষকে আমি অপহরণ করতেছে, জুলুম করতেছে, আপনিও গিয়া সহযোগিতা করলেন, আল্লাহ বলবে কিয়ামতের ময়দান এখানে পরিষ্কার সাপোর্ট হয়ে গেছে, পরিবেশন হইতেছে। আজকে নাফরমানি করিয়া তুমি পালানোর সুযোগ নাই। ওই দুনিয়ার মধ্যে পালাইছো, বিবি থেকে বেঁচে গেছো, সন্তান থেকে বেঁচে গেছো, বাবা থেকে বেঁচে গেছো, আজকে বাঁচার ক্ষমতা নাই, আজকে জাহান্নামে যেতে হবে। নাউজুবিল্লাহ। না বাঁচার ক্ষমতা আছে? এই জন্য জান্নাতে যেতে চান না সবাই ইনশাআল্লাহ? জাহান্নাম থেকে বাঁচতে চান না ইনশাআল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাতি হয়ে ওই মাওলাটাকে সাড়া দেওয়ার তৌফিক দান করুন সকলে, আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।